মুস্তাফিজুর রহমানকে যখন ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেওয়া হচ্ছিল, ঠিক তখন আফগানিস্তানের সাবেক কোচ এবং বর্তমান গল্ফ জায়ান্টের কোচ জনাথন ট্রটের মুখটা একদম কালা হয়ে গেছে। কেননা আমরা সবাই জানি বাংলাদেশ কিংবা বাংলাদেশি ক্রিকেটারদের এই জনাথন ট্রট সাবেক আফগানিস্তানের কোচ একটু আলাদাভাবেই দেখেন। কেননা তিনি সবসময় বাংলাদেশের সমালোচনা, বাংলাদেশি ক্রিকেটারদের সমালোচনা ছাড়া আর কোনো কিছুই করতে জানেন না। তবে যাই হোক, আজকের ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে দুবাই ক্যাপিটালস। গল্ফ জায়ান্টের দেওয়া 156 রানের লক্ষ্য তারা টপকে গেছে 4 বল হাতে রেখেই 6 উইকেটের বড় ব্যবধানে। আর এই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মুস্তাফিজুর রহমান। ম্যাচ শেষে যখন মুস্তাফিজুর রহমান পুরস্কার নিতে যান, তখন মুস্তাফিজুর রহমানকে বোঝানোর জন্য ইংলিশ না বলে হিন্দিতে কথা বলছিলেন সঞ্চালক, এবং মুস্তাফিজুর রহমান কিছুটা হিন্দি বুঝতে পারেন, যে কারণে মুস্তাফিজুর রহমান বাংলায় উত্তর দিচ্ছিলেন এবং তিনি বলছিলেন তার স্লোয়ার এবং সেই কাটার ডেলিভারিগুলো নিয়ে তিনি বলছিলেন এটা আমার ন্যাচারাল, এটা অটোমেটিক চলে আসে এবং দলের জন্য আমি সবসময় আমার নিজের বেস্টটা দেওয়ার জন্য ট্রাই করি। আজকের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার জন্য সঞ্চালক তাকে অভিনন্দন জানান এবং মুস্তাফিজুর রহমানও তাকে বলেছেন থ্যাংক ইউ। সেই সাথে আজকে দুবাই ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ নবীও বেশ প্রশংসা করেছেন মুস্তাফিজুর রহমানের। উল্লেখ্য যে মুস্তাফিজুর রহমান নিজে দ্বিতীয় ওভার বোলিং করতে এসে চোখ ধাঁধানো বোলিং করেছেন। এক ওভারে তুলে নিয়েছেন তিনটি উইকেট, যেখানে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানদের ফিরিয়ে গল্ফ জায়ান্টের রীতিমতো কোমর ভেঙে দিয়েছিলেন তিনি, যে কারণেই বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি গল্ফ জায়ান্ট।